চল এখান থেকে প্লিজ যাই। কোল্ড ড্রিঙ্ক আনতে এত সময় লাগছে? হ্যাঁ, অপদার্থ কোথাকার। ঠিক করে কোল্ড ড্রিঙ্কও ঢালতে পারিস না? ওয়েটার কে বানিয়েছে তোকে? ওয়েটারের সাথে এরকম বাজে ব্যবহার কেন করছেন? এরা কি আপনার জন্য গরম গরম খাবার এনে দেয় না? আপনাকে কি ফ্রিতে সার্ভিস দিচ্ছে না এরা? বিনা পয়সায় খাচ্ছেন, আর কত সেবা করবে আপনার? এই, ও তোমাকে যেভাবে মেরেছে তুমিও সেভাবে কষিয়ে একটা থাপ্পড় মারো ওকে। নিজের ভেতরের রাগটাকে ওর গালের মধ্যে বসিয়ে দাও। তুমি ঠিক, ও অন্যায় করেছে, মারো। পুলিশের ইউনিফর্ম পরা একজনের গায়ে তোর হাত দেওয়ার ক্ষমতা হলো কি করে? যারা ইউনিফর্ম পরে তারাও তো সাধারণ মানুষই হয়, আর যেসব মানুষ ইউনিফর্ম পরেনি তারাও এক ধরনের পুলিশই হয়। আর ইউনিফর্ম পরে যারা মদ খায় তারা মানুষের মধ্যে পড়ে না, আর পুলিশ তো হয় না। আর যদি কখনো কোনো নিষ্পাপ কারোর উপর অত্যাচার করিস তাহলে পুরো ল্যাংটো করে কেলাবো তোকে। এটা নিয়ে 7 নম্বর বার যে পাবলিক প্লেসে মারপিট করেছে বাবা, ও আমার জামাইবাবু হবে, তোমার জামাই হবে। ওর কি ভরসা আছে? ও আপনাকেও মারতে পারে। আমি ঠিক বললাম তো বাবুমশাই? বাবা, যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো তাহলে অন্য কিছু করতো না। ও তো এরকমই করতো, তাই না বাবা? এটাও ঠিক বলেছে। হ্যাঁ, রাগ তো সবারই হয়, কিন্তু কেউ ওর মতো করবে না। মানুষের মধ্যে ম্যানার্স থাকাটা উচিত। বাবুমশাই, আপনি সবসময় ঠিক কথাই বলেন। বাবা, আমি ওকে খুব ভালোবাসি। ও আমি ওকে একদম বদলে দেব। যাদের রাগ বেশি হয় তারা কখনোই শুধরোয় না। সময় থাকতে তুই আরো একবার ওই ছেলেটার ব্যাপারে ভেবে দেখ। হ্যাঁ বাবা, ও কোনো কাজের না। যদি কেউ ভুল করে ফেলে তাকে একবার শোধরানোর সুযোগ দেয়া উচিত, তাই না বাবা? এটাও ঠিক বলেছে। ওকে আর একটা সুযোগ দিয়ে দাও বাবা, প্লিজ। শ্রীপদ, ও তোর মেয়ে রে। বাবুমশাই, এই কথাটা কি সত্যি? শাট আপ। হুম, ক্রোধ করা পাপ, ক্রোধ করা পাপ। রেগে কেন যাও? যে রাগ বর্জন করে জয় শুধু তারই হয়। আমি আপনাদের সবাইকে একটি জিনিস শেখাবো, এটাকে শান্ত করা। না 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 না, এর মানে হলো রাগকে কি করে কন্ট্রোল করবেন। বিন লাদেনের রাগ হয়েছিল, উনি জানতেনই না কি করে সেটা ঠান্ডা করতে হয়। উনি আমেরিকার টুইন টাওয়ারকে মাটিতে ধূলিসাৎ করে দিলেন। রাস্তার একটা কুকুরেরও রাগ হলো, সেও কন্ট্রোল করতে জানতো না, আর ও এক হিরোইনকে কামড়ে দিল। সব ফালতু কথা। মদ আর রাগ কেউ ছাড়তে পারে না। ছাড়তে পারে, অবশ্যই ছাড়তে পারে। এখন তোমার বিদ্যে দিয়ে আমার রাগটা কম করে দেখাও। যদি না করতে পারো তাহলে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলবো। প্লিজ আপনি একটু উপরে আসুন।
আসছি। আসুন আসুন। আপনার কি আমার উপরে রাগ হচ্ছে? খুব রাগ হচ্ছে। সত্যি রাগ হচ্ছে? হ্যাঁ, খুবই রাগ হচ্ছে। অনেক বেশি রাগ হচ্ছে? অনেক বেশি রাগ হচ্ছে। কন্ট্রোল হচ্ছে না? হচ্ছে না রে। জানেন রাগ হলে আপনার কি করা উচিত? কি বলো? দুটো আঙুল মুখে ঢোকাতে হবে। দেখলেন তো, এবার ফালতু কথা বলার জন্য মুখও খুলবে না আর মারার জন্য হাতও উঠবে না। সো ক্রোধ ইজ কন্ট্রোল। বুঝতে পারলেন? এখনো পর্যন্ত যারা যারা এই কোর্স করেছেন তারা এখন এতটাই শান্ত হয়ে গেছেন, কেউ মুখে গোবর লেপে দিলেও ভালোবেসে মুছে ফেলেন। আপনার নাম? সরোজা। হ্যালো, এক্সকিউজ মি। প্রবলেমটা কি সরোজা? একটা নয়, দুটো নয়, পাঁচটা ছেলে আছে যারা আমার পেছনে লেগেছে, লাইনে তো আমিও আছি। কিন্তু সবাই শুধু আমার শরীরটাই চায়, কেউ আমার মনটা চায় না। গরিবটাকে দিয়ে দাও, নিয়ে নেবো। কেউ এদিকে তাকাই না। আমার তো শুধু ওটাই দেখতে মন করছে। ওরা ঠকঠক করে যাবে, আমি দরজা খুলবো না। আমার জন্য তো জানালাই যথেষ্ট। আমি যেরকম ছেলে চাই সেরকম ছেলে পাচ্ছি না। এখন আমি কি করব? বলুন কি করব? উত্তর দিন আমাকে। কিছুই করো না, একদম কিছু করো না। চোখটা বন্ধ করো, করো। এখন লম্বা একটা নিঃশ্বাস নাও। এবার তুমি আর কোনো ছেলেকে দেখতেই পাবে না, আর তোমার রাগও হবে না। নিজের চোখটা বন্ধ করো আর লম্বা নিঃশ্বাস নিতে থাকো। এখন ওরা তোমার শরীর নয়, তোমার মনটাকে ভালোবাসবে, জানোয়ারের মতো না, মানুষের মতো। রিল্যাক্স। আরে এর পাল্লায় পড়ে তো এই লোকগুলোকে ভুলেই গিয়েছিলাম। প্লিজ 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 যান। পুরো ডবকা মনে হচ্ছে আলাদা করে টিউশন দিতে হবে। হ্যালো হ্যান্ডসাম, প্লিজ ওপরে এসো, প্লিজ এসো। তুমি তোমার রাগ কেন কমাতে চাও? চাকরি বাঁচানোর জন্য নাকি সংসার বাঁচানোর জন্য? আমার সরস্বতীর জন্য। ভালোবাসার জন্য? ভেরি গুড। সরস্বতী, ইউ আর লাকিস্বতী। এটা আমার জীবনের বিউটিফুল চ্যাপ্টার, সত্যি। মহান, এবার তুমি ধ্যানের একদম চরম শীর্ষে পৌঁছে গেছো। এখন তুমি শান্তির বাহু ডলে আছো আর শান্তির জগতে নিজেকে হারিয়ে ফেলেছো। এই শান্তিটাকে ভয় পাওয়ার দরকার নেই, মনের শান্তি। আমি তোমার হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে দেব। প্রত্যেক মেয়েরাই এমন একজন ছেলেকে চায় যে তাকে সত্যি খুব ভালোভাবে বুঝতে পারে, তার সব কথা শোনে। আমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল। আই এম সো হ্যাপি। স্যার, ওখানে সব ঠিক আছে তো? চিন্তা করবেন না স্যার, উকিলবাবু একেবারে শেষ করে দেবে। কে? মানে কোর্টে ওদের নাড়িয়ে দেবে, এই কেসটা বন্ধ করে দেবে। ওকে। Yeah, perfect. Okay, now little on your right. Like this? Yeah, just hold on, sir. This looks better. Perfect. আমি শরৎ কারে ভারতের সংবিধানকে সাক্ষী রেখে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়ে এর সেবা করার শপথ নিচ্ছি। শরদ,
শরদ! শরদ! ইওর অনার, শরদের আজকে শরীর ভালো নেই, এই কারণে ও আজকে আসতে পারেনি। এই হলো ওর হেলথ রিপোর্ট। থ্যাংক ইউ মাই লর্ড। আই অবজেক্ট ইওর অনার। আমাদের আই উইটনেস মাইনার, ছোট বাচ্চা। ওর মেরুদণ্ড ভেঙে গেছে, কিন্তু যখনই কোর্ট সাক্ষী দেওয়ার জন্য ডাকে ও স্ট্রেচারে চলে আসে। অথচ শরৎ পুরোপুরি ঠিক হওয়া সত্ত্বেও কোর্টে হাজির না হয়ে সে কোর্টকে অপমান করতে চায়। এটা ডাক্তারের রিপোর্ট, আপনি চেক করতে পারেন ম্যাডাম। ডাক্তারের রিপোর্টকে চেক করার প্রয়োজন নেই, বরং ফেসবুকের। ফেসবুক? কোর্টে জাজের সামনে ইয়ার্কি মারছেন আপনি? না, ওর হেলথ ইস্যু আছে বলে আপনি কোর্টে মজা করছেন। হোয়াট ডু ইউ মিন? আই মিন, ওনার ক্লায়েন্ট শরৎ 5 স্টার হোটেলে নিজের বন্ধুদের সাথে তার অসুস্থতা সেলিব্রেট করছে। হোয়াট? প্রমাণ হচ্ছে ওনার ফেসবুকে দেওয়া এই ফটোগুলো। মেডিকেল রিপোর্ট অনুযায়ী শরদের অ্যাজমা আছে, ওর নিঃশ্বাস নিতে অসুবিধে হয়, এমনকি ও 1 মিনিটের বেশি কথাও বলতে পারে না। কিন্তু ওর যদি লেটেস্ট কল ডিটেলস দেখেন, তাহলে ও রোজ মোবাইল ফোনে 4 ঘন্টা কথা বলেছে। শরৎ ইচ্ছাকৃত কোর্টে যাচ্ছে না, এটা পার্বতী জাজের সামনে কোর্টে প্রমাণ করে দিয়েছে। তাই পরের বার শরৎকে কোর্টে যেতেই হবে। জাজের সঙ্গে কথা বলো। উনি কোনোভাবেই কথা শুনবেন না। শরৎকে এই ব্যাপারে কিছুই বলবে না, ওকে? হাই আঙ্কেল। হ্যাঁ শরৎ। ড্যাড, এই নেতাদের সব সময় হাত জোর করে দাঁড়িয়ে থাকা ভালো লাগে নাকি? এমনটা করে ওদের বোকা বানানো যায়। রিল্যাক্স ড্যাড, চিন্তা করো না। আমি এরকম 16টা ফটো সিলেক্ট করেছি যাতে আমি হাত জোর করে দাঁড়িয়ে আছি। গুড। এই নাও এসে গেছে। হুম। এর মধ্যে বেস্টটা তোমাকে ডিসাইড করতে হবে, তুমি বেশি এক্সপিরিয়েন্সড। গুড জব, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা এই কেসকে কোর্টে সেটেল করতে পারবো না, বাইরেই কোথাও করতে হবে। কিন্তু ওই পার্বতীর সঙ্গে কোনো রকমের কোনো কিছু করার কথা ভাববেন না কিন্তু প্লিজ। ছেলের কেসকে বন্ধ করার জন্য আপনি যে উকিলকে মেরে ফেলেছেন সেটা কিন্তু সবাই জেনে যাবে। আর এমনটা করলে সিস্টেম আর পাবলিক দুজনেই কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে।